আমরা এখন শিটংয়ের বিখ্যাত অরেঞ্জ গার্ডেন। বন্ধুরা, আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো উত্তরবঙ্গের একটি অব্বিট জায়গা যার নাম হলো শিটং। কিভাবে এখানে আসবেন, কোথায় কোথায় সাইট সিন করবেন, কোথায় স্টে করবেন, সবকিছু তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটিকে যদি লাইক সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে ফেলুন। আমি শিলিগুড়ি থেকে আমাদের জার্নি শুরু করেছিলাম, তবে কলকাতা থেকে কেউ এলে এনজিপিতে নেমে অথবা শিলিগুড়ি জাংশন স্টেশনে নেমে খুব সহজেই শিটংয়ের গাড়ি ধরে আপনারা 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যেতে পারবেন। শিটং আপনি 3 ভাবে যেতে পারেন। শিলিগুড়ি থেকে সেবক হয়ে কালীঝোড়া দিয়ে বাঁ দিকে একটি রাস্তা লাটপাঞ্চার হয়ে চলে যাচ্ছে শিটং, এই এক পথে আপনারা যেতে পারেন। অথবা শিলিগুড়ি থেকে রংটং পথে শিবখোলা হয়েও আপনারা পৌঁছাতে পারেন শিটং। অথবা কার্শিয়াং থেকে বাগোড়া রোড ধরে সেখানে মহলদিরাম মাধ্যমেও আপনারা শিটং পৌঁছাতে পারেন। তবে আমরা ধরেছিলাম সেবকের পথ। তিস্তাকে ডান হাতে রেখে সামনের দিকে এগিয়ে গেলাম বিরিকধারা পর্যন্ত। সেবকের ট্রেনের লাইন পেরানোর পরেই কিছুটা যাওয়ার পর আপনার চোখে পড়বে সেবক কালীবাড়ি এবং তার পার্শ্ববর্তী সংলগ্ন শিব মন্দির। আপনারা চাইলে এই মন্দিরটিতেও একবার দর্শন করতে পারেন। আমি লিংক দিয়ে দেব, আমার আগের একটি ভিডিওতে ডিটেলসে দেওয়া আছে এই সেবকেশ্বরী কালীবাড়ির সম্বন্ধে। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 10 নম্বর সড়ক পথ দিয়ে যাচ্ছি, যা শিলিগুড়িকে গ্যাংটকের সাথে যুক্ত করে। বর্ষাকালে এই রাস্তায় যথেষ্ট পরিমাণে ধস পড়ে, তার কিছু নিদর্শন আমাদের চোখে পড়ল। মাঝে মাঝে কিছু রাস্তা যথেষ্ট খারাপ। সেবক থেকে 13 কিলোমিটার দূরেই হলো বিরিকধারা। এই বিরিকধারা থেকেই আপনাদের বাঁ দিকের রাস্তা ধরে শিটংয়ে যেতে হবে। আমাদের এই রাস্তাটি খুবই ভালো লাগছিল, কারণ দুপাশে গাছের জঙ্গল এবং মাঝখান দিয়ে রাস্তা উঠে গেছে। তবে আপনারা যদি নিজের গাড়ি নিয়ে আসেন অথবা কোনো বাইক বা স্কুটি রাইডার যদি এই পথ ধরে আসেন, তবে আপনারা যদি পাহাড়ে গাড়ি চালাতে সচ্ছল হন তবেই এই পথ দিয়ে আপনারা শিটং যাবেন, কারণ রাস্তাটি যথেষ্টই খাড়া। তাই পাহাড়ের গাড়ি চালানোর অভিজ্ঞতা না থাকলে আমার মনে হয় পাহাড়ি ড্রাইভার নিয়ে আসাই এখানে ভালো হবে। বেশ কিছুটা উপরে ওঠার পর আমরা দেখতে পেলাম এবারে পাহাড় পরিষ্কার দেখা যাচ্ছে এবং তার সাথে চারপাশে রোদ ঝলমলে পরিবেশ। শিটং জায়গাটি 3টে ভাগে বিভক্ত, শিটং 1, শিটং 2 এবং শিটং 3। আপনি যদি সেবক হয়ে বিরিকধারা হয়ে লাটপাঞ্চার জঙ্গল পেরিয়ে শিটংয়ে ঢোকেন তাহলে আপনি শিটং 3তে এসে পৌঁছাবেন। আর আপনি যদি মহলদিরাম হয়ে আসেন তাহলে সেটি হবে শিটং 2 এবং আপার শিটংটিকেই বলা হয় শিটং 1। ওয়েলকাম টু দ্য বং ভিজিটার্স। আজকে আমরা একটা নতুন জায়গায় ট্রিপ করছি। তো আজকে আমরা শিটংয়ের দিকেই রওনা দিয়েছি। তবে এখন আমরা সেবক রোড ধরে কালীঝোড়া ক্রস করে বিরিকধারা পেরিয়ে এখন আমরা এসেছি লঙ্কু বলে একটি গ্রাম। শিটং যাওয়ার আগেই এই গ্রামটি পড়ে, সেখানেই আমরা দাঁড়িয়ে আছি। আজকের ওয়েদার অসাধারণ, চারপাশে রোদ ঝলমলে এবং তার সাথে ঠান্ডাও আছে। সামনে একটি শিব মন্দির আছে। অদ্রিত আপাতত ঘুমাতে ঘুমাতেই এলো, এখন ওর পুরো এনার্জি স্টোর। আমি এখন 100% এনার্জি নিয়ে আছি। চলো, জয় বজরংবলী। না, এটা শিব ঠাকুরের মন্দির না, এখানে বজরংবলীর পতাকা আছে।
বন্ধুরা, আবহাওয়া খুব সুন্দর, জায়গাটি অসাধারণ লাগছে। আমরা শিব মন্দিরের এখানেই আছি এখন আপাতত। এটাই আমরা প্রথম হল্ট নিলাম। আচ্ছা, ওয়েদার ভীষণ সুন্দর, চারপাশটা কিন্তু হাওয়া প্রচুর দিচ্ছে। হ্যাঁ, এবং শিটংয়ের এই ওঠার রাস্তাটা অসাধারণ ছিল, ভীষণই খাড়া, কিন্তু তবুও বেশ ভালো লাগলো আসতে। আমরা লঙ্কু গ্রাম পেরিয়ে এখন শিটংয়ের পথে যাচ্ছি। এখান থেকে খুবই কাছে শিটং। কিছুটা যাওয়ার পর দূরের পাহাড়কে খুবই সুন্দর লাগছিল এবং কাঞ্চনজঙ্ঘাও অল্প অল্প করে আমাদের দেখা দিচ্ছিল। আমরা লঙ্কু থেকে অনেকটা উপরে এলাম এবং এখান থেকে দেখা যাচ্ছে শিটং 1 কিলোমিটার। তবে এখানকার ভিউটা এতটাই সুন্দর এবং হিমালয়ান রেঞ্জটা অনেকটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে, শুধু কাঞ্চনজঙ্ঘা না, পুরো রেঞ্জটাই দেখা যাচ্ছে। তার সাথে পাহাড়ের অসাধারণ একটা ভিউ, লেয়ারে লেয়ারে পাহাড়ের যে ভিউ, সেই দেখে আমরা একটু এখানে দাঁড়িয়ে গেলাম। আমরা শিটংয়ের খুব কাছেই চলে এসেছি, তবে এই রাস্তাটা সত্যি আমাদের মন কেড়ে নিয়েছে। তাই সবাইকে বলবো 100% রেকমেন্ডেড, এইখানে এসে ঘুরে যান। শিটং গ্রামটিও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবথেকে বড় ব্যাপার, এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, মাঝখানে তিস্তা নদী চলে গেছে এবং পাহাড়ের যে লেয়ারটা, এটা অসাধারণ। এবং দূরে দেখা যাচ্ছে, দেখো ওখানে গ্রাম তৈরি হয়ে রয়েছে এখানটাতে, দেখো দারুণ। খুব সুন্দরভাবে পাশে একটি ফুটবল খেলার মাঠও দেখলাম রয়েছে। এরপর আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। আমরা এখন চলে এসেছি অহলধারার ভিউ পয়েন্টের এখানে। এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার আছে, আর এখানে একটা রোড ম্যাপ দেওয়া আছে, সেই ম্যাপ ওয়াইজই আমরা ঘুরছি। আর এই জায়গাটা হলো শেলপু হিলস। আজকের পরিবেশ এবং আবহাওয়া অসাধারণ। কাঞ্চনজঙ্ঘার আমরা দেখা পেয়েছি, এত সুন্দর দেখা যাচ্ছে, পুরো নীল আকাশের মধ্যে সাদা বরফের কাঞ্চনজঙ্ঘা। এবং শুধু কাঞ্চনজঙ্ঘা না, অনেকটা রেঞ্জ দেখা যাচ্ছে। তা আমরা ভিউ পয়েন্টে যাই, সেখান থেকে একটা 360 ডিগ্রি একটা ভিউ দেখা যায়, সেটা আপনাদেরকে আমরা দেখাবো। অহলধারা ভিউ পয়েন্টের টিকিটের মূল্য ছিল 50 টাকা প্রতিজন। আমরা এখন অহলধারা ভিউ পয়েন্টের দিকেই যাচ্ছি। এখানে গাড়ি পার্ক করে আমরা একটু হেঁটে হেঁটে সামনের দিকে ভিউ পয়েন্টে। আমরা এখন অহলধারার ভিউ পয়েন্টে চলে এসেছি, যেখান থেকে 360 ডিগ্রি একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। যেখান থেকে শিলিগুড়ি দেখা যাচ্ছে, তিস্তা নদী দেখা যাচ্ছে, কালিম্পং দেখা যাচ্ছে, এপাশে কার্শিয়াংও আছে এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। জায়গাটা অস্বাভাবিক সুন্দর।
আমি দাঁড়িয়ে আছি অহলদারার ভিউ পয়েন্টে। এখান থেকে সুন্দর 360 ডিগ্রি একটা ভিউ আছে। এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা পুরোটাই দেখা যাচ্ছে, তার সাথে তিস্তা নদী, কালিম্পং, শিলিগুড়ি শহরও দেখা যাচ্ছে। এই জায়গাটিকে ন্যাচারাল রবীন্দ্রনাথ ট্যাগোরস ফেস বলা হয়। আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন এখানকার পাহাড়ের আকৃতি খানিকটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লাগছে। এখানে অনেকই হোমস্টে গড়ে উঠেছে, তার মধ্যে অহলধারা ভিউ পয়েন্টেই একটি হোমস্টে রয়েছে যার নাম হলো অহলধারা ভিউ পয়েন্ট হোমস্টে। এরপর আমরা পরের গন্তব্যে চলে এলাম। এই জায়গাটির নাম হলো নামথিং পোখরি। আমরা এখন এসে উপস্থিত হয়েছি নামথিং পোখরি। পোখরি মানে লেক। এটা হনুমানজির একটা স্ট্যাচু আছে এখানে। এটার পেছনে যে লেক জায়গাটা, এখানে স্যালামেন্ডার লেক বলে এটাকে। এই স্যালামেন্ডার লেকে এখানে বিভিন্ন রকম ছোট ছোট স্যালামেন্ডার দেখতে পাওয়া যায়, যদিও এখন জল নেই লেকে, কিন্তু হনুমানজির একটা সুন্দর স্ট্যাচু দেখতে পাওয়া যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, সো আমরা এখন এসে পৌঁছেছি নামথিং পোখরি। নামথিং পোখরি হচ্ছে একটা বায়োডাইভার্সিটি হেরিটেজ প্লেস, যেটা এই হেরিটেজ প্লেসটা অ্যাকচুয়ালি 2002 সালে বায়োডাইভার্সিটি হেরিটেজ অ্যাক্টস অনুযায়ী এই জায়গাটাকে বায়োডাইভার্সিটি হেরিটেজ প্লেস নাম দেওয়া হয়েছে। এবং এখানে যে হনুমান স্ট্যাচুটা আছে তার পেছনে যে লেক, পোখরি মানে লেক, এইখানে একটা লেক যেটা এখন শুকনো অবস্থায় আছে। এই লেকে শোনা যায় স্যালামেন্ডার প্রচুর নাকি পাওয়া যায় দেখতে। নামথিং পোখরির সামনে এখানে ছোটখাটো কিছু দোকান গড়ে উঠেছে, যেখানে আপনি শীতের পোশাক, ঘর সাজানোর জিনিস, টুকিটাকি এগুলো কিনতে পারেন। আমরা এখন নামথিং পোখরির এই যে রাস্তাটা পাশ দিয়ে পাইনের ফরেস্ট, এই রাস্তাটা দিয়ে একটুখানি ঢুকছি ভেতরে। জায়গাটা খুবই পিসফুল, যদিও পোখরিতে এখন জল নেই, শুকিয়ে গেছে, নভেম্বর মাস এখন, কিন্তু এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আর খুবই পিসফুল জায়গা। এটা খুব পিসফুল জায়গা। অবশ্যই শিটং এর প্ল্যান হলে শিটং এর সাইট সিনে নামথিং পোখরিটা রাখবে। তবে বর্ষাকালে একটুখানি খেয়াল রেখে আসতে হবে, এইসব রাস্তায় প্রচুর জোক দেখতে পাওয়া যায়। ইয়াং কটেজ রিসর্টের মধ্যে আমরা ভেতরে এসেছি। জাস্ট কটেজগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে। সুন্দর গোছানো। এখানে দুটো অলমোস্ট ডাবল বেডেড রুম উইথ অল অ্যামিউনিটিস, উপরে সুন্দর গোছানো। এবং এইখান থেকে জাস্ট কাঞ্চনজঙ্ঘা আজকে যেমন দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং এন্টায়ার এরিয়ার ভিউ। অদ্রিত, কি খবর? দারুণ দারুণ। এবং ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওয়াশরুম। ভালো, যথেষ্ট পরিষ্কার, গোছানো এবং খুবই নিট অ্যান্ড ক্লিন। কাঞ্চনজঙ্ঘাটা ঠিক কাঁচের উল্টো দিকে রিফ্লেকশনে দেখা যাচ্ছে। কি অসাধারণ প্রপার্টি এটা, 100% রেকমেন্ডেড। এই হোমস্টেটি শিটং 1 বা আপার শিটং এ। এই হোমস্টের ঠিক নিচেই রয়েছে আই লাভ শিটং এর এই স্ট্যাচুটি। আমরা এখন চলে এসেছি আই লাভ শিটং এই স্ট্যাচুটার কাছে। এই জায়গাটা মেন রোড থেকে অনেকটাই খাড়া,
তবে আজকের ভিউ অনেকই সুন্দর লাগছে। আই লাভ শিটংয়ের ঠিক নিচেই রয়েছে তারলং লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি। এটি শিটং 1-এ অবস্থিত। এই মনেস্ট্রিটি অনেক পুরনো। আমরা এই মনেস্ট্রির দিকেই আস্তে আস্তে এগিয়ে গেলাম। আমরা এখন চলে এসেছি শিটংয়ের অরেঞ্জ গার্ডেনে। সেই পথেই এখন আমরা যাচ্ছি। এখানে অনেকগুলি হোমস্টে আছে, নেচার লাভার হোমস্টে, অরেঞ্জ ট্রি হোমস্টে। অরেঞ্জ গার্ডেনগুলি হলো শিটং 3-তে অবস্থিত। এখন আমি চলে এসেছি শিটংয়ের অরেঞ্জ গার্ডেনে। আর এখানে ভিজিট করতে গেলে আপনার পার পারসন 50 রুপিস করে লাগে এই গার্ডেনগুলো ঘোরার জন্য। এখানে বিভিন্ন জনের গার্ডেন আছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কমলা লেবু, দেখতেই পাচ্ছেন এই কমলা লেবু। এখানে এখনো কমলা লেবুগুলো পাকেনি। আর কিছুদিন পর ডিসেম্বর মাস এসে গেলে এই কমলা লেবুগুলো আরো পেকে যাবে এবং আরো সুন্দর লাগবে তখন। এখানে দেখুন কিছু অরেঞ্জ হলুদ হলুদ রং হয়ে পেকে পাকতে শুরু করেছে। কিছু অবশ্যই অরেঞ্জ আমরা রিয়েলি যেটা অরেঞ্জ কালার বলি সেই অরেঞ্জ কালারের অরেঞ্জও আমরা দেখতে পাচ্ছি, এটা এখানে আছে। যদিও অরেঞ্জ গার্ডেনের মধ্যে আমরা একটা পাম্পকিন দেখতে পেয়েছি। আমরা এখন শিটং এর বিখ্যাত অরেঞ্জ গার্ডেন, এই অরেঞ্জ গার্ডেনটি আমরা এখন যেখানে এসেছি সেটা কিন্তু যথেষ্ট বড় সাইজের অরেঞ্জ গার্ডেন। এটা এখনো ঠিকঠাক অরেঞ্জগুলো পাকেনি। জানুয়ারি মাসে এক্সপেক্টেড অরেঞ্জগুলো পাকতে शुरू করবে। शिटों 3 प्रताप दाजू के लेबू बागान। ये प्रताप दाजू मेरे साथ खड़े हैं, ओनर इस ऑरेंज गार्डन का। तो प्रताप दाजू हम लोग ये ऑरेंज गार्डन घूमने आए हैं और ऑरेंज गार्डन में ये बिचूटी हो संभल के जाना पड़ेगा। এটা পাহাড়ি পান পাতা। জাস্ট দেখুন প্রচুর কমলা লেবু। তবে এই কমলা লেবুগুলোই জানুয়ারি মাসের মধ্যে সবই পেকে যাবে। ততদিনে আরো সুন্দর লাগবে হয়তো এই বাগানটি। সত্যি শিটংয়ে আসা আজকে আমাদের সার্থক হলো। কমলা লেবু এবং সাথে কাঞ্চনজঙ্ঘা দুই মিলে যেন আজকের আমাদের এই ভ্রমণটি
খুবই ভালো হয়েছে। এখন ফেরার পালা। আমরা যে পথে এসেছিলাম ঠিক সেই পথ ধরেই, মানে বিরিকধারা হয়ে সেবক হয়েই আমরা শিলিগুড়িতে ফিরব। ফেরার পথে NH10-এ তিস্তা নদীর পাশেই লীলামণি ফ্যামিলি রেস্টুরেন্টে আমরা আমাদের লাঞ্চ সেরে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস এবং চিলি পনির। খাবারের স্বাদ সত্যি সুস্বাদু ছিল এবং প্রাইস খুবই রিজনেবল। আমার বর এবং দাদা নিয়েছিলেন অথেন্টিক নেপালি চিকেন থালি, যা কাঁসার থালায় পরিবেশন করা হয়েছিল। এই খাবারটিও খুব সুস্বাদু ছিল। এই ছিল আজকে আমাদের শিলিগুড়ি থেকে শিটং ঘোরার ডে ট্রিপ। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপতে একদম ভুলবেন না। তাহলে দেখা হবে আবার নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সকলে ভালো থাকবেন।